শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষের প্রাক্কালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পুরানো স্মৃতির পর্যালোচনা। আমার স্বর্গীয় মা বাবা যেহেতু রামকৃষ্ণ মঠ মিশনের পঞ্চম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত ভক্ত ছিলেন, সেই সুবাদে মঠ মিশনে যাতায়াত আমার ছোটবেলা থেকেই। খুব ছোটবেলায় শিলচর মিশনের উৎসবাদিতে বাবার সঙ্গে সাইকেলের পিছনে বসেই আমি মিশনে যেতাম। যতদূর মনে পড়ে 1965 আগে কোনো এক দুর্গাপূজার সময় বাবার সঙ্গে মিশনে গিয়ে পুরানো অফিস ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। তখন সেই সময়কার বড় মহারাজ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী তত্ত্বস্থানন্দজি মহারাজ আমাকে নিয়ে গিয়ে ফল কাটার ঘরে সবার সাথে কাজ করতে বলেন। যতটুকু মনে আছে, সেদিন আমি কলার খোসা ছাড়ানোর কাজ করি। সেই আমার মিশনের স্বেচ্ছাসেবক হিসাবে প্রথম কাজ করা। স্বামী তত্ত্বস্থানন্দজির আগে এই আশ্রমের সম্পাদক ছিলেন শ্রীমৎ স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ। তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তাঁর সম্বন্ধে আমার স্মৃতিতে এখন আর কিছুই মনে নেই। পরবর্তীকালে সম্পাদক হয়ে আছেন শ্রীমৎ স্বামী ক্ষান্তানন্দজি মহারাজ এবং সহ সম্পাদক হিসাবে আছেন শ্রীমৎ স্বামী জ্যোতিরানন্দজি বিনয় মহারাজ। বিনয় মহারাজের নিকট আমার শ্রী শ্রী ঠাকুরের পূজা, দুর্গা পূজা ইত্যাদি শিখে নেওয়ার সৌভাগ্য হয়েছিল। 1974 সালে আমার দীক্ষা নেওয়ার পর সম্ভবত 1976 সালে দুর্গাপূজার সময় আমি শ্রী মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের পূজার সুযোগ পাই। সেই বছর পূজারী ছিলেন স্বামী জ্যেষ্ঠানন্দজি মহারাজ, সুব্রত মহারাজ। তিনি ছিলেন আমাদের লিডার। শ্রী শ্রী চণ্ডী পাঠক ছিলেন গৌরদাস মহারাজ, এখন তিনি রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক। শ্রীমৎ স্বামী তত্ত্ববিধানন্দজি মহারাজ। ওই বছর দুর্গাপূজায় তন্ত্রধারক ছিলেন পূজনীয় বিনয় মহারাজ। মহালয়া থেকে দশমী পর্যন্ত আমরা সবাই স্বেচ্ছাসেবকরা থাকতাম। আমাদের সকালে প্রিয় হোস্টেলের শিখরুমে থাকা আমাদের কাছে খুবই আনন্দ ও ভাগ্যের ব্যাপার ছিল। এই শিখরুমকে ঘিরে আমাদের কত সুখ স্মৃতি রয়েছে। আজও আমরা হোস্টেলের ওই শিখরুমটিকে একটি মন্দিরের মতো মনে করি। আমাদের সময় যারা ব্রহ্মচারী ছিলেন তারা আজ মঠ মিশনের বিভিন্ন আশ্রমের বিশেষ দায়িত্ব রয়েছেন। তাদের মধ্যে যাদের নাম মনে পড়ছে তারা হলেন শ্রদ্ধেয় অমল মহারাজ, বিজয় মহারাজ, বিধান মহারাজ, চন্দন মহারাজ, জ্যোতিষ মহারাজ, তপন মহারাজ, পরবর্তীকালে সুকুমার মহারাজ, পূর্ণ মহারাজ, প্রণব মহারাজ, গৌতম মহারাজ প্রমুখ। পূজনীয় নিশিকান্ত মহারাজ স্বামী ক্ষান্তানন্দজিকে আমরা প্রথম দিকে খুব ভয় করতাম। আমাদের যত চাহিদা আবদার ছিল পূজনীয় বিনয় মহারাজের নিকট। পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম পূজনীয় নিশিকান্ত মহারাজের এই কড়া শাসন আমাদের খুব প্রয়োজন ছিল, না হলে এখন যে কোথায় ভেসে যেতাম। জীবনে যদি কিছু ভালো কাজ করে থাকি তা কেবল রামকৃষ্ণ মিশন মহারাজদের সহচর্যে আসার দরুন। সেই জন্য আমি আমার মা বাবাকে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা যদি সেই সময় মিশন থেকে দীক্ষা না নিতেন আমাদের হয়তো মিশনের সঙ্গে পরিচয়ই থাকতো না। পূজনীয় ক্ষান্তানন্দজি মহারাজ আমাদের নিয়ে কতটুকু চিন্তা করতেন তার একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। 1985 সালে এই অঞ্চলে বন্যার সময় তখন মিশনের গেটে কোমর জোর। আমি 1974 সালে দীক্ষা নেওয়ার পর থেকে রোজ মিশনে যাওয়ার চেষ্টা করতাম। বন্যার সময়ও প্রতিদিন গিয়েছি। এই প্রস্ত কাপড় নিয়ে তখন অফিসে যেতাম।
অফিসের পর প্রথম দিন যখন ভিজা কাপড়ে মিশনে যাই, বড় মহারাজ তা লক্ষ্য করেন। পরের দিন বিকালে বড় মহারাজ আমাকে অফিসে ফোন করে বলেন অফিস থেকে বেরোনোর আগে আমি যেন তাকে ফোন করি। আমি ভেবেছিলাম হয়তো মিশনের কোনো কাজের জন্য মহারাজ আমাকে ফোন করতে বলেছেন। বিকালে ফোন করলে মহারাজ বলেন তিনি আমাদের জন্য ভেলার ব্যবস্থা করেছেন। বীরেন্দা আশ্রমের একজন বিশ্বস্ত কর্মচারী আমাদের জলের নিকট থেকে ভেলাই করে মন্দিরের নিকট নিয়ে যাবেন। পরবর্তীকালে জল কমে যাওয়ার পর মিশনের আদর্শ স্বরূপ হইয়া যাওয়া। ভারত এই বিশেষ ওয়াল পার হয়ে আসার জন্য বাসের সিঁড়ির ব্যবস্থা করে। মহারাজের ঘটনার কথা মনে পড়ছে। 1959 সালে চাকরিতে যোগদান করার আগে বড় মহারাজকে প্রণাম করতে গেলাম। সেদিন তিনি বলেছিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে যাচ্ছ, ভালোভাবে ও সৎভাবে থাকবে। মহারাজের এই নির্দেশ যথাসাধ্য চেষ্টা করে তার আশীর্বাদে চাকরি জীবন থেকে অবসর নিতে পেরেছি। উৎসবাদিতে মহারাজ খুব ব্যস্ত থাকার সময় তার উত্তরীয়টা পাগড়ির মতো মাথায় বেঁধে রাখতেন। এই সময় আমাদের সমবয়সীদের মধ্যে বাজি ধরতাম। এই অবস্থায় মহারাজকে কেউ যদি প্রণাম করতে পারে তবে তাকে ভরপেট মিষ্টি খাওয়ানো হবে। তবে কেউই সাহস করে তখন মহারাজের নিকট যেত না। শিলচর মিশনের অন্য একজনের কথা না বললে অপূর্ণ থেকে যায়। তিনি হলেন আশ্রমের সবার প্রিয় প্রয়াত গুপ্তদা অর্থাৎ সমীরণ গুপ্ত। তিনি তখন অনেক ছেলেকে মিশনে টেনে এনেছিলেন। তখনকার দিনের গুপ্তদা, নিশিদা, নিশিকান্তদা, সুব্রতদা, মতিদা, তপনদা ও সিদ্ধা বড় ভাইয়ের মতো আমাদেরও গাইড করতেন। রামকৃষ্ণ মিশনের কোনো উৎসব মানে আমাদের নিজের বাড়ির উৎসবের মতো আনন্দ হতো। তাই তো এখনো জীবনের প্রায় শেষ প্রান্তে এসে মিশনের কোনো উৎসবাদিতে বাড়িতে থাকতে ইচ্ছা করে না। পূজনীয় জ্যোতিষ মহারাজ সবসময় আশ্রমে পীড়া যাতে না হয় তার চেষ্টা করতে বলতেন। তার কাছেই শ্রীমদর্শন বইগুলি সকল গৃহস্থ ভক্তের পাঠ করা উচিত শুনেছিলাম। রামকৃষ্ণ মিশনের আরেকটি বড় অধ্যায় শিখরুমের গল্পকথা। অতীতের দিনগুলোতে ওই শিখরুমে আশ্রমের হিতকাঙ্ক্ষী স্বেচ্ছাসেবকদের সংঘবদ্ধ জীবন সুন্দরভাবে কেটেছে। অনেকেই আজ এদিক সেদিক চলে গেছেন, তবুও শিখরুমে সেই সুন্দর মুহূর্তের বিশেষ বন্ধু হিসাবে শ্রী পীযূষ ভট্টাচার্য ও শ্রী রুচিন্দ্র চক্রবর্তীর সঙ্গে আজও বন্ধুত্ব অটুট রয়েছে। সবশেষে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজান নিকট প্রার্থনা আমাদের সবার মঙ্গল করো। জয় মা। শরণ্যে শরণম। শ্রীচরণে নতমস্তকে আত্মিক শ্রদ্ধার্পণ। হে ঠাকুর, অন্তরে নৈবেদ্য করি অর্পণ। প্রকৃতির গর্ভে সঞ্চারে আলো জালো তুমি স্রষ্টা। চন্দ্রামণি দেবীর রত্নগর্ভে আবির্ভূত অবতার বরিষ্ঠা। গুরু সত্য ও ভুলো না, জীব সেবাই শিবের আরাধনা। লোকশিক্ষায় প্রদীপ জালো অমৃত জ্ঞান সাধনা। সংসারের পাঁকে ডুবিও পদ্ম হয়ে ফোটে ভক্তজন। পরমহংসের অপরন্থ ঝর্ণালোক লোকে হোক অবগাহন। সাধনা সঙ্গনী শারদারমণি শ্রেষ্ঠা, তুমি ব্রহ্ম সনাতনী। স্নেহের আচল ভরসন্থানের কাতর ওগো বিশ্বজননী। আপন খুঁজে খুঁজো তবে দাঁড়িয়ে এলাম প্রভু আমি। তুমি জীবন ভগ্ন মনের মোর প্রাণের অন্তর্যামী। ঠাকুর দুয়ার খোলো, পথ টেনে নিবিড় অন্ধকারে তোমার ঘরে ঠাই দিও।
তিক্ত আমি সাগর পারে, অনন্ত তুমি নরেন্দ্রের মতো বটবৃক্ষের আশ্রয়দাতা। ঠাকুর, আমিও ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ হৌ পরিত্রাতা। হৃদয় জোরে প্রাণ ভরে আমার দাহ প্রেম ভক্তি, মায়ের ধুলি অঙ্গ ভরাও, তুমি আমায় করো মুক্তি।